আশেপাশের পরিবেশটা সব জায়গায় খালি মেঘ আর মেঘ। আমরা এখন টোটালি মেঘের ভিতরে। আমি দেখাই, উপরে তো কিছুই দেখা যাবে না, এই যে সব ঘোলা ঘোলা হয়ে গেছে। এরকম একটা ভিউ পাচ্ছি ভাই, অস্থির লেভেলের সুন্দর। বান্দরবন অনেক সুন্দর ভাই, বান্দরবন আসেন, ঘুরে যান। নারায়ণগঞ্জ বাইকার মানে কি জানেন? অল কমেডি নারায়ণগঞ্জ বাইকার। এই রাইডটা নারায়ণগঞ্জ বাইকারের সাথে আসার কারণে আসলে এই ফিলটা নিতে পারছি। অ্যাক্সিডেন্ট রে, ফাইনালি আমরা চলে আসছি বান্দরবন। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বান্দরবন থানচি। একই জায়গায় বারবার কেন যান? তোমরা কেন যাও ভাই? সৌন্দর্যের শেষ নাই। আমার যাওয়ার তো অনেক কারণ আছে, ঠিক আছে? তুমি কেন যাও বলে দেবো। লং ট্যুরে মনে হয় ফার্স্ট টাইম, খুব এক্সাইটেড। আবার বন্ধুদের সাথে চিল হবে ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জ বাইকার মানে কি জানেন? অল কমেডি নারায়ণগঞ্জ বাইকার। হাই, জুয়েল ভাই কিন্তু অস্থির রাইড করে ভাই। এর আগে আমাদের সাথে যে ট্যুর করছে ভাই, রাইড তো রাইড, তার রাইড বাইকার কারে বলে যে ট্যুরে তো দেখতে পারবেন। অবশ্য জুয়েল ভাইরা হচ্ছে টিম বি তে, আমি হচ্ছে টিম এ। হ্যাঁ, তো দেখা হবে না আই থিঙ্ক। তো দেখা হচ্ছে না, দেখা হচ্ছে কুমিল্লার পরে। আমরা যখন ব্রেক নিব তখন দেখা হবে, তখন এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করা হবে। হ্যাঁ, থানচি, এবারে আমরা থানচি যাচ্ছি। আর বন্ধুরা সবাই একসাথেই থাকবো, একসাথেই ট্যুর করবো। এটার এক্সপিরিয়েন্স অন্যরকম, যা ট্যুরে শেয়ার করব। আর প্রথম তোমাকে বেস্ট অফ লাক লং ট্যুরের জন্য। ফার্স্ট টাইম আমার বন্ধু, সে আপাতত ইনজয়ের। ও এইবার ফুললি পিলিয়ন হিসাবে যাবে রিফাত। পিলিয়ন বললে ভুল হইব, মাঝে মধ্যে একটু ক্যারোটটা গেল, আর বাইক ঠিকই চালাবো। ইংলিশে কিছু বলবেন আমাদের সবার জন্য? ইংলিশ আর বাংলা নাই, আমরা সবাই আজকে রাতে বান্দরবন যাওয়ার জন্য রওনা দিচ্ছি। আশা করি খুব মজা হবে, আর চলতি পথ থেকে মজা হবে। যদিও তোমরা ব্লগিং করতে গিয়ে অনেক লেট করে ফেলেছো ভাই, এটা ঠিক হয় নাই। 9টা বাজে টাইম ছিল, এখন মনে হয় অলমোস্ট 11:15 বাজে। তো আমরা লেটস ইট গো। কত সুন্দর করে এক একটা বাস, এক একটা ট্রাক ওভারটেক করতেছি আমরা। এবার 2 স্কোয়াড করছি আমাদের টিমের, আর আমরা হচ্ছে টিম এ। আর মজা করে আমরা এই টিমের নাম দিয়েছি জাউরা গ্রুপ, কারণ সবাই একটু টানাটানি করতে পছন্দ করে। বিশেষ করে হচ্ছে মাহমুদ ভাই, তার গাড়িটা হচ্ছে একটা পাগলা ঘোড়া। ওরে এই যে মাহমুদ ভাই। তবে জিক্সার নিয়ে আমার কোনো কমপ্লেন ছিল না, শুধু একটা জিনিস ছাড়া। এটা হচ্ছে জিক্সারের একটা মোস্ট প্রবলেম হচ্ছে জিক্সারের রিম টাল হয়ে যায়, ডিস্ক টাল হয়ে যায়, যেটা আমার কাছে খুবই খারাপ লাগছে। তো দেখতে দেখতে চলে আসছি আমরা মেঘনা টোল প্লাজায়। তো ওরে রে 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 পুরা ভাই দেখেন, একটা টোল প্লাজার সামনে যদি রাস্তার এরকম অবস্থা থাকে, এটা আসলে মানে মানার মতো না। জিনিসটা খুব খারাপ লাগে যে টোল প্লাজার সামনে একটু নিট অ্যান্ড ক্লিন থাকবে, রোডটা একটু ভালো থাকবে, মানুষ টাকা খরচ করে টোল দেয়। যদি রোড এরকম থাকে টোলের সামনেই, তো আসলে এটা মানে মানার মতো না। চলে আসলাম কুমিল্লা। তার আগে হচ্ছে দাউদকান্দি ব্রিজ যখন পার হই, তখন ঝুম বৃষ্টি নামা শুরু হয়। তো আমরা একটা জায়গায় বাইকগুলো পার্কিং করে সবাই রেইনকোট পরে নিলাম। রেইনকোট পরে এখন চলে আসি কুমিল্লাতে সবাই, টিম এ। এখন আমরা জাইতুনে অবস্থান করছি, আর এই জায়গায় রাতের ডিনার শেষ করে আমরা আবারও রওনা দিব আমাদের গন্তব্যস্থান বান্দরবন থানচির উদ্দেশ্যে। তো পুরো ভিডিও জুড়ে আমাদের পাশেই থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিবেন। তো চলুন ডিনার শেষ করি, দেন আবার এখন হয়তো মোটর ব্লগ করতে পারবো না, বৃষ্টি যদি কমে তখন আবার মোটর ব্লগিং শ্যুট নিব। তো চলুন ডিনার শেষ করে আবার রওনা দিই।
ভাইয়া কি অবস্থা? আপনার রেনকোট কই? আমার রেনকোট ভাইয়ে কি তা খবর? বৃষ্টি পোত মেরে দিয়েছে পোত। এই যে নারায়ণগঞ্জ বাইকার্সের ক্রিস ফাহাদ ভাই, রাইডিং বুট, রাইডিং জ্যাকেট, হ্যাঁ ওইটা হচ্ছে কিরকম এক্সপিরিয়েন্স হইল আপনার? সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ছিল, ভিজে নাই আমরা। তাই? ভিজে নাই। আচ্ছা, মাহমুদ ভাইয়া, রাস্তার মধ্যে তো হঠাৎ করে আপনার বাইকটা অ্যাক্সিডেন্ট করে দিলে এক লোক, তো আপনার তাও মনটা কি খারাপ নাকি আপনার? আপনার বাইকটা কিন্তু খুব শখের, আমরা জানি। মাহমুদ ভাইয়ের বাইকটা ঘুরে গেছিল কিন্তু এই কিছু হয় না, এটা তো সামান্য গেছে। এই যে আমরা ডিনার করছি, রনি ভাই, মাহমুদ ভাই, বিকি ভাই, জুবায়েদ। কি অবস্থা তোমার? তুমি তো বৃষ্টিতে ভিজতে আসছো। ঠিক আছে, ঠান্ডা না লাগলেই চলে। আমাদের টিম বিও চলে আসছে আমাদের সাথে। এখন আবার সবাই একটু রিল্যাক্স হব, দেন আবার রওনা দিব বান্দরবন থানচির দিকে। নারায়ণগঞ্জ বাইকার্সের পাশে থাকুন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। বান্দরবন আর মাত্র 10 কিলোমিটার, আর পাহাড়ের এই আঁকা বাঁকা পথ দিয়ে রাইড করতে যে কি শান্তি, যারা বান্দরবন ঘুরতে আসছেন তারাই বলতে পারবেন। দেখেন ভাই, পাহাড়ি রোড, এইরকম রোডে কারই বা ঘুরতে না মন চায়। উফ, উঁচা নিচা আঁকা বাঁকা, মানে শান্তি ভাই, পুরা শান্তি। আলহামদুলিল্লাহ, বেশ অনেকবারই বান্দরবন আসলাম, আলহামদুলিল্লাহ, তাও মন ভরে না, আরও অনেক ঘুরতে ইচ্ছা করে এই বান্দরবনে। কী যে রহস্য! প্রায় 1 কিলোমিটার পাড়ি দিয়ে ফেললাম, আর 9 কিলোমিটার বাকি। তো যারা বান্দরবন এখনও ঘুরেন নাই, বান্দরবন আসেন। বান্দরবন যদি না ঘুরেন, বাংলাদেশের 70% বা 80% সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন না। সবাই এখন থাইল্যান্ড, মালদ্বীপস, বাইরের কান্ট্রিতে ট্যুর করতে যাচ্ছেন, বাট ভাই বাংলাদেশে এমন অনেক সুন্দর জায়গা আছে, যে জায়গাগুলা আপনারা হয়তো অনেকেই জানেন না। তো যারা হচ্ছে বান্দরবন আসবেন, তারা অবশ্যই সেফটি গিয়ার্স মেনটেন করবেন, ভালো হেলমেট ইউজ করবেন, বাইকের পারফরমেন্স যেন ভালো থাকে, বাইকের সার্ভিস যেন ভালো থাকে, এটা ইনশিওর করে আসবেন। কারণ পাহাড়ে উঠতে হইলে বাইকের নানান ধরনের সমস্যা দেখা দেয়। তো একটা পারফেক্ট গাড়ি যদি আপনি পাহাড়ে নিয়ে আসেন, তাহলে হচ্ছে বেস্ট একটা পারফরমেন্স, বেস্ট একটা ট্যুর হবে আপনার। আমরা এখন আছি মেঘের মধ্যে একেবারে, আর আমার ক্যামেরার চার্জ শেষ, সেই জন্য আর মতো ব্লগ করতে পারতেছি না। ইস ভাই, মেঘ দেখেন ভাই, মেঘ ও অস্থির। মেঘে পুরা একেবারে একাকার অবস্থা। আমরা এখন যাচ্ছি থানচির দিকে, সবাই ঘুরতেছে, তো আমরা বাইক নিয়ে আসছি। বাইকের মজা বাইকেই ভাই, এটা চাঁদের গাড়িতে কখনো সম্ভব না। বাইক ইজ অলওয়েজ বেস্ট। তো যারা এই থানচিতে আসবেন, তারা এই সময়টার ভিতরে যদি এরকম মেঘের দেখা পান, আহা, একটু জুম করে দেখাই তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। এই যে দেখেন, পুরা মেঘ। হ্যাঁ, ক্যামেরাতে এতটুকু বোঝা যেতেছে না, আর বাইরে চলে যাচ্ছে, আমরা যাচ্ছি। দেখা হচ্ছে সামনে, আরো অনেক সুন্দর জিনিস আছে, আপনাদেরকে দেখাবো। আমরা বলিপাড়া আসছি এখন, চেকিং করা শেষ। আজকে একটা ব্যাড লাক, যেটা হচ্ছে বলিপাড়া সবসময় যে দুইটা খাই, ফেমাস দই,
ওই দইটা আজকে পাই নাই। তো অনেক রাত হয়ে গেছে, গ্রুপটা যেহেতু অনেক বড় করে বাইকে প্রবলেম হয়েছিল এমটিতে, তো তার জন্য একটু লেট হয়েছে, ইভেন আরও অনেক সমস্যা ছিল। তো সব কিছু মিলে এবার একটু সময় বেশি লেগে গেছে, আর গ্রুপটা যেহেতু অনেক বড়, সময় লাগাটাও স্বাভাবিক। তো রাতে আর কোনো শ্যুট হবে না, কালকে সকালে দেখাবো থানচি থেকে কোথায় কোথায় যাই। আর থানচি এই জায়গা থেকে বেশি দূরে না, হয়তো 38 কিলো। তো চলেন কালকে শ্যুট দেখবেন। আজকের জন্য এই পর্যন্ত। ভিউ দেখেন, ভিউ পুরা মেঘ। আমরা এখন হচ্ছি ডিম পাহাড়। তো ডিম পাহাড়ের এক সাইড দিয়ে হচ্ছে একটা রোড আসছে, যেটা অনেক উঁচা। এই রোডটা শেষ করে আইসা এইরকম একটা ভিউ পাইছে ভাই, অস্থির লেভেলের সুন্দর। দেখেন মেঘ, আশেপাশের পরিবেশটা সব জায়গায় খালি মেঘ আর মেঘ। আমরা এখন টোটালি মেঘের ভিতরে, জাস্ট আমি দেখাই। উপরে তো কিছুই দেখা যাবে না, এই যে সব ঘোলা ঘোলা হয়ে গেছে মেঘ। ভাইয়া কেমন লাগতেছে? অস্থির লাগে না? অস্থির লাগে, বয়সটা এখন অস্থির। হ্যাঁ, এই পাশ দিয়ে এই রোডটা হচ্ছে তিন্দুর রোড। দেখেন কতটা ডাউন। হ্যাঁ, আমি হাইটা মানে ব্যালেন্স রাখতে পারতেছি না, পড়ে যেতেছি। মানে জাস্ট একটু চিন্তা করেন যে এই বাঘ থেকে ঘুইরা আবার ওই বাঘ থেকে ঘুইরা ওদিক যাওয়া লাগে, মানে একটার পর একটা বাঘ। আমি জাস্ট একটু ডাউনটা দেখাই, কত ডাউন ভাই। মানে একটা মানুষ এই জায়গায় হাইটা যাওয়া পসিবল না। এই পর্যন্ত কোনো রকম আসছি আমি আল্লাহ কইরা, হ্যাঁ, বাট ওদিক যাওয়ার আর নাই। বাইক নিয়ে ইনশাল্লাহ আবার পারবো যাইতে। আমি জাস্ট দেখাই, ওই যে দেখেন নিচে বাঘ দিয়া ঘুইরা তারপর উপরে উঠতে হয়, এই যে, তারপর আবার ডাউন আবার আপ। তো ভাই মানে কি বলবো, আজকে আমরা তিন্দু যাওয়ার কোনো প্ল্যান নাই। আমরা এখন যাবো হচ্ছে লাঞ্চ করবো, লাঞ্চ করে হচ্ছে তমাতঙ্গির দিকে যাব। আজকে সারাদিন ইনশাল্লাহ ঘুরবো। বান্দরবন অনেক সুন্দর ভাই, বান্দরবন আসেন, ঘুরে যান। Hello guys, now we are at Tomatungi, and Tomatungi is one of the coolest part of Bandarban. As you can see, रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। the view is very nice. এই সেই লোক, নারায়ণগঞ্জের ভাইরাল মেহেদি ভাই। আমরা এখন কোথায়? আমরা এখন আছি তমাতুঙ্গি। খুব অসাধারণ একটা ভিউ এখানে। এখানে পরিবেশটা তুমি দেখাও, সবাইকে দেখাও, মানে খুবই অসাধারণ। প্রকৃতির যে অপরূপ নীলা, আসলে এগুলা পাহাড়ের যে সৌন্দর্য, এইসব ভিউতে না আসলে আসলে কেউ বুঝবে না। আপনারা যারা আসবেন অবশ্যই এইসব পয়েন্টগুলোতে আসবেন এবং দেখবেন কত সুন্দর। আর আমাদের নারায়ণগঞ্জ বাইকার্সের সাথে থাকবেন, সব সময় সাপোর্ট করবেন। তবে আমরা যেহেতু বাইকার, তো আমাদের ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের রাইড। আমাদের রাইডটা কিরকম ছিল, আমাদের নারায়ণগঞ্জ বাইকার্সের চেইন অফ কমান্ডটা কিরকম ছিল?
আলহামদুলিল্লাহ, নারায়ণগঞ্জ বাইকারের একটা ডিফারেন্ট আমি দেখছি, সেটা হচ্ছে তারা একটা গ্রুপকে দুইটা ভাগে বিভক্ত করে তারপরে তারা রাইড করছে। আর সবচেয়ে অ্যাডভেঞ্চারপূর্ণ রাইড আমি মনে করি যে নারায়ণগঞ্জ বাইকারের সাথেই করলাম। তার কারণ হচ্ছে যেদিন আমি রাইড করা শুরু করি ওদের সাথে, কিছুক্ষণ পর থেকে বৃষ্টি শুরু হয়। তো বৃষ্টিটা এমন বৃষ্টি যা মুষলধারে বৃষ্টি, টানা প্রায় 4 থেকে 5 ঘন্টায় বৃষ্টি চলছে, পাহাড়ি ঢলের মাঝখানেও মানে রাইড করতে হয়েছে। এটা খুবই একটা অ্যাডভেঞ্চারপূর্ণ রাইড ছিল। এই রাইডটা নারায়ণগঞ্জ বাইকারের সাথে আসার কারণে আসলে এই ফিলটা নিতে পারছি। ভাইয়া ধন্যবাদ। আর মিস ইউ খায়রুল ভাইকে। খায়রুল ভাই, নেক্সট টাইম ইনশাল্লাহ আপনাকেও পাবো আমাদের ট্যুরে। বাই বাই থানচি। আমরা ছিলাম হচ্ছে থানচির হোটেল ডিসকোভারিতে, যেটা হচ্ছে থানচি বাজারের একেবারেই পাশে। এই যে থানচি বাজার, এই থানচি বাজারের একদম পাশেই হচ্ছে হোটেল ডিসকোভারি থানচি। এখন বেলা বাজে হচ্ছে প্রায় 11টা প্লাস। তো আমরা এখন সকালের ব্রেকফাস্ট শেষ করব। ব্রেকফাস্ট শেষ করে ইনশাল্লাহ নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। পাহাড়ে আসলে টুকটাক আবার একটু কাজ করাইতে হয়, যেমন আমার বলেসারটা একটু লুজ হয়ে গেছে, তো দাদার কাছে আসছি। দাদা হচ্ছে আমার বলেসারটা একটু অ্যাডজাস্ট করে দিতেছে। আবার অনেক সময় অনেকের বাইকের হচ্ছে চেন লুজ হয়ে যায় পাহাড়ে আসলে, এটা হওয়াটা স্বাভাবিক, কারণ প্রায় অনেক লং টাইম রাইড করা লাগে। তো যদি কোনো থানচিতে এসে কারো সার্ভিস লাগে, তাহলে হচ্ছে থানচি যেই ব্রিজ, এই ব্রিজের একেবারে গোড়ায় হাতের ডান দিকে হচ্ছে দাদার দোকান। দাদা, আপনার দোকানের নামটা কি? হ্যাঁ, সিনারগে, এরকম একটা নাম। তো যারা যারা ঢাকা থেকে বা নারায়ণগঞ্জ থেকে বা অন্যান্য আদার্স যে কোনো জায়গা থেকে হচ্ছে আসবেন থানচিতে, তারা যদি বাইকের কোনো কাজ করাইতে হয় তার কাছে আসতে হবে আপনাদের। আর অবশ্যই নারায়ণগঞ্জ বাইকার্সের কথা বললে একটা আলাদা আপ্যায়ন অবশ্যই থাকবে। সবাই এখন কফি খাইলাম, আমরা এখন আলহামদুলিল্লাহ ফুললি রেডি। এই যে আমাদের বাইকগুলো, আর কিছু বাইকের হচ্ছে টুকটাক কাজ করাইতে হইতেছে এই জায়গায়, চেন টাইট, চেন লুপ, এই সব কাজগুলো করাইতে হইতেছে। এখন আমরা রওনা দিব ইনশাল্লাহ। তো মোটো ব্লগার আসতেছে না, আজকের জন্য এই জায়গায় বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে এই নতুন কোনো ব্লগে বা নতুন কোনো লাইভে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।